اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فإني أوصي ونفسي أولا بتقوى الله واتباع سنة رسول الله অতবার আমরা জেনে নিই গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা গিয়েছে। এর মধ্য দিয়ে আমরা রবিউল আউয়াল মাসে প্রবেশ করেছি। বাংলাদেশে খুব প্রসিদ্ধ একটা কথা আছে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এই কথাটি প্রসিদ্ধ, তবে বিশুদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অবস্থা, তার জীবনের খুব ছোটোখাটো বিষয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বর্ণনা করেছেন, সংরক্ষণ করেছেন। কিন্তু তিনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন, কোন মাসের কয় তারিখে, এটা কোনো হাদিসে উল্লেখ নাই। হিজরি 2য় শতকে যখন ইসলামের ইতিহাস লেখা শুরু হয়, তখন ঐতিহাসিকদের ভিতরে এই মতপার্থক্য দেখা যায়। কেউ বলেছেন তিনি রমাদান মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, কারো মতে তিনি রবিউল আউয়াল মাসের 9 তারিখ। বেশিরভাগ মত হচ্ছে তিনি রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছিলেন। আর রাহিকুল মাকতুম, যেটা সবচেয়ে মোটামুটি এই যুগে গ্রহণযোগ্য কিতাব, এর ভিতরে বলা হয়েছে তিনি রবিউল আউয়াল মাসের 9 তারিখ জন্মগ্রহণ করেছিলেন। এটা বিতর্কের বিষয় নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার জন্মগ্রহণ করা এটা আমরা সবাই খুশি, সকল মুসলিম উম্মার সদস্য এরা সন্তুষ্ট, আনন্দিত। তার জন্মদিন উপলক্ষে আমাদের কি করতে হবে, এরা সাহাবী সমাজ যা করেছেন এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আমরা আমাদের মন মতো করে যা খুশি তাই করতে করতে এমন অবস্থা শুরু হয়েছে, এখন 12ই রবিউল আউয়ালের নাম দেওয়া হয়েছে সাইয়্যিদুল আইয়াদ। আগে ছিল ঈদে মিলাদুন্নবী, এটাকে আরও একটু বাড়িয়ে এখন বলা হচ্ছে সাইয়্যিদুল আইয়াদ, সকল ঈদের সেরা ঈদ, যেরকম নাউযুবিল্লাহ মিন জালিক। এবং সাইয়্যিদুল আইয়াদ উপলক্ষে দেখলাম যে আবার ঢাকা শহরের দেয়ালে লেখা আছে 90 দিন ব্যাপী ইসলামী সম্মেলন, আলোচনা সভা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ নির্ধারণ করেছেন বছরে 2টি, এর বাইরে অন্য কোনো ঈদ বানানো উম্মতের জন্য এটা সুযোগ নাই, এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য প্রত্যেক জাতির উৎসব আছে, তোমাদের ঈদ দুটো, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলেছেন, আর এক হাদিসে তিনি আরাফা দিবসকেও ঈদ বলেছেন। এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখে ঈদে মিলাদুন্নবী বলা এটা বড় ধরনের বেদাত। আমাদের উলামা কেরামগণ অনেক আগের থেকে বলে আসছেন, কিন্তু জাতির কাছে এটা এমন পর্যায়ে এখন চলে গেছে, কারণ খ্রিস্ট ধর্মের লোকেরা ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে তারা বলে বড়দিন। আর সে দৃষ্টিকোণ থেকে মুসলমানরা চিন্তা করলো তাহলে আমরা আর একটু আগায় যাই। তারা বলছেন সবচেয়ে বড় ঈদ এরা, দরকার নাউযুবিল্লাহ মিন জালিক। সম্মানিত মসজিদের মুসলমান কেরাম, ইসলামে জন্মদিন পালন করার এই সুযোগ রাখা হয় নাই। জন্মদিন পালন করলে, নবীর জন্মদিন পালন করলে বার্ষিক নয়, বছরে একবার নয়, 12ই রবিউল আউয়াল বা 9ই রবিউল আউয়াল, কোনো রবিউল আউয়ালেই নয়। বরং কেউ যদি নবীর জন্মে খুশি হন, নবীর জন্মদিন উপলক্ষে কিছু করতে চান, তাহলে প্রত্যেক সোমবারে তিনি যেন রোজা রাখেন। সহিহ বুখারীর একটি হাদিস, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন। সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামিন ইসনাইন, তাকে জিজ্ঞেস করা হলো আপনি সোমবারে এত রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন যাকা ইয়াউমুন, এটা এমন একটা দিন, ওলিদতু ফিহি, ওই দিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়া বুইসতু আও উনজিলা আলাইয়া ফি, অথবা ওই দিনে আমি নবুয়ত পেয়েছি এবং আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি নবীর জন্মদিন পালন করতে হয়, বছরে একদিন নয়, প্রত্যেক সোমবারে তিনি সিয়াম পালন করবেন। এর বাইরে জশ্নে জুলুস করে অন্য কোনো আনুষ্ঠানিকতা করে নয়। আমাদের কাছে যখন বিভিন্ন মসজিদের ইমাম সাহেব আসেন যে 12ই রবিউল আউয়ালে মাগরিবের পর থেকে এশা পর্যন্ত একটু আলোচনা করবেন, তাই আমি বললাম 12ই রবিউল আউয়াল কেন, পুরো মাস
রাসূল সাল্লামের জন্ম এবং ওফাতের স্মৃতি বিজড়িত রবিউল আউয়াল মাস, পুরো মাস জুড়ে আপনি আলোচনা করেন। 11 রবিউল আউয়াল করেন, 5 রবিউল আউয়াল করেন, 20 রবিউল আউয়াল করেন, 12 রবিউল আউয়ালকে নির্ধারণ করা এটা উলামাগণ অপছন্দ করতেন, এটা না করাই ভালো। বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিক ভিতরে কমপক্ষে 10টা মত আছে। সেজন্য একজন খ্রিস্টান পণ্ডিত তিনি বলেছেন যে মুহাম্মদ মানে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তো জন্মেরই ঠিক নাই দরকার নাউযুবিল্লাহ মিন যালিক। ইনি অনেক সমালোচনা করেছেন, অথচ খ্রিস্টানদের মিস্টার পপ জন পল তিনি বাইবেলে বলেছেন যে ঈসা আলাইহিস সালামের বা যীশু খ্রিস্টের যে জন্মদিন মনে করা হয় আজ থেকে 2024 বছর আগে, এর কমপক্ষে 6 বছর আগে যীশু বা ঈসার জন্ম হয়েছিল। সুতরাং জন্মদিন থেকে খ্রিস্টাব্দ ধরা হলে তাহলে এখন হওয়া দরকার 2030 সাল। তার মানে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। বাইবেল কিতাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে অনেকগুলো বিষয়। মিস্টার প্রফেসর ডেভিড বেঞ্জামিন একজন খ্রিস্টান পণ্ডিত যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি একটা বই লিখেছেন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দ্য বাইবেল। সেখানে তিনি উল্লেখ করেছেন বাইবেলের এত বিকৃত, এত পরিবর্তন সংযোজন বিয়োজন করার পরেও অনেকগুলা ভবিষ্যৎবাণী বাইবেলে রয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন সাল সম্পর্কে একটি হাদিস থেকে জানা যায়, যেটা রয়েছে তিরমিজিতে। হযরতে কায়েস ইবনে মাখজামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়ালাদতু আনা ওয়া রাসূলুল্লাহ আনা ওয়া মুহাম্মদ আমুল ফিল, যে আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছি হাতির বছরে। মানে সেই যুগে খ্রিস্টাব্দ বা সাল গণনার পদ্ধতি ছিল না, তারা হাতির বছর বলতো। বাংলাদেশে একসময় বলতো যে ওই 69 সালে মানে বাংলা যখন গণনা করতো অমুক মাসে, তো হাতির বছরে আমি এবং মুহাম্মদ জন্মগ্রহণ করেছি। জিজ্ঞেস করা হলো আপনি বড় না মুহাম্মদ বড়? বলে আমি তার চেয়ে কয়েকদিনের বড়। হাতির বছর বলা হয় যে বছর খানায় কাবা ভাঙ্গার জন্য ইয়ামানের বাদশাহ আবরাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে খানায় কাবা ভাঙ্গার জন্য ইয়ামান থেকে মক্কা এসেছিলেন। যারা কোরআন মাজিদের সূরা 105 নম্বর সূরা আল ফিলে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন হে রাসূল আপনি কি দেখেছেন, আপনি কি শুনেছেন, আপনি জানেন যে আপনার রব ওই হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন? প্রতিহিংসা জিজ্ঞাসার বশবর্তী হয়ে খানায় কাবা ধ্বংস করতে এসেছিল বিশাল বাহিনী নিয়ে। ঐতিহাসিকদের মধ্যে কারো মতে এই বাহিনীর সংখ্যা 60,000 ছিল। তদানীন্তন পৃথিবীতে এত বিশাল বাহিনী মানুষ কল্পনা করতে পারেনি, কেউ বাধা দিতে সাহস পায়নি। এই বাহিনী যখন আসলো তারা তায়েব হয়ে ঢুকলো, মিনার প্রান্তরে তাঁবু গাড়ল। আল্লাহ বলেছেন আলামি আজআল কাইদাহুম ফি তাদলিল, তোমার রব কি তাদের চক্রান্ত সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেন নাই? কায়দা মানে চক্রান্ত, ষড়যন্ত্র। আল্লাহ বলছেন তাদের সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন। তারা এত বিশাল আয়োজন করে অস্ত্র শস্যে সজ্জিত হয়ে খানায় কাবা ধ্বংস করবে। তারা মিনায় তাঁবু গাড়ল। সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব হাজির হলেন। তার রাজকীয় ফিগার, খুবই সুন্দর রাজকীয় চেহারা। তাকে দেখে আবরাহা তার সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে। মানে আবরাহা ইয়ামান থেকে এসেছে, একটা হাতির উপরে করে তার সিংহাসনও নিয়ে আসছে। বিলাসিতা কাকে বলে আমরা দেখেছি এর আগে, আপনারা মনে আছে কিনা, আমেরিকা এক প্রেসিডেন্ট বাংলাদেশে আসলেন, ওনাকে বহন করার জন্য একটা লিমোজিন গাড়িও প্লেনে করে ঢাকায় নিয়ে আসা হলো। তিনি যে কয়দিন থাকবেন তার খাওয়ার পানি, তার গোসলের পানিও নিয়ে আসা হয়েছে। এটা এই যুগে আমরা দেখি। মরণকে তারা এত ভয় পায়, ঢাকার পানি খেয়ে আমরা মরে গেছি নাকি সব। ইয়ামানের বাদশাহ আবরাহা তিনি হাতির পিঠে করে তার সিংহাসন নিয়ে এসেছিলেন। আব্দুল মুত্তালিব যখন দেখা করতে গিয়েছেন আবরাহা সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছেন। আব্দুল মুত্তালিব বলছেন তোমার লোকেরা আমার 200 উট এবং ছাগল বা বকরি এগুলো মরুভূমি থেকে ধরে এনেছে, আমি ফেরত নিতে এসেছি।
আবরাহা বলছে, আমি শুনেছি তুমি নাকি খানায় কাবার মোতাওয়াল্লি, এর রক্ষণাবেক্ষক, তত্ত্বাবধায়ক। তুমি কি জানো আমি খানায় কাবা ধ্বংস করতে এসেছি? তুমি খানায় কাবা, কাবা শরীফের মোতাল্লি হওয়া সত্ত্বেও কাবাকে ধ্বংস করতে এসেছে। আমি মনে করেছিলাম তুমি রিকোয়েস্ট করবে, অনুরোধ করবে, তা না বলে সামান্য উট আর ছাগলের জন্য তুমি ব্যস্ত হয়ে পড়লে। আব্দুল মুত্তালিব জবাব দিচ্ছেন, আমি হচ্ছে উট এবং ছাগলের মালিক, আর তুমি যেই ঘর ভাঙতে এসেছো ওই ঘরের মালিক আমি নই, কারণ তোমার এই বিশাল জনশক্তির সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা মক্কাবাসীর নাই। তো আমি খানায় কাবার মালিক আল্লাহকে বলেছে, হে আমার রব, তোমার ঘর তুমি রক্ষা করো, আমরা পারছি না এই জালিমের বিরুদ্ধে। আবরাহা বলছে, দেখি তোমার আল্লাহ কি করতে পারে। ইতিহাস বলে আবরাহা আব্দুল মুত্তালিবের 200 উট ফেরত দিলেন। আবু তালেব যখন মক্কায় ফিরে আসলেন, আব্দুল মুত্তালিব আসার সময় বলছেন, হে মক্কাবাসী, তোমরা কেউ ঘরে থাকবে না, তোমরা যার যার বাড়ি থেকে চলে যাও, পাহাড়ের গুহায় আশ্রয় নাও, কারণ আমার মনে হচ্ছে অল্প সময়ের ভিতরে আবরাহা খানায় কাবা ধ্বংস করতে আসবে, আর আসলেই আসমানি অ্যাকশন শুরু হবে। আব্দুল মুত্তালিবের কথায় পুরো মক্কাবাসী বাড়িঘর ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিল। আপনারা যারা হজ করতে গিয়েছেন, মিনার কাছে মুহাসসার প্রান্তর, যেখানে এখনও কোনো তাঁবু নেই, সেখান থেকে তারা মক্কার দিকে মার্চ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাদের উপরে পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি। তায়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। যদিও আমাদের দেশের লোকেরা আবাবিল পাখি বলে, এটা খুব প্রসিদ্ধ হয়ে গেছে। আবাবিল পাখি নয়, ঝাঁকে ঝাঁকে এত পাখি আসলো চতুর্দিক থেকে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাখি এসে আবরাহার বাহিনীর উপরে কঙ্কর নিক্ষেপ করলো, ছোট্ট ছোট্ট পাথরের দানা। এটা আমরা যে রমাদান মাসে ইফতার করে বুট খাই এর মতন, অথবা চীনাবাদামের ভেতরে যে বিচি থাকে এতটুকু পরিমাণ। তারমিহিম বিহিজারা, কঙ্কর নিক্ষেপ করলেন, এটা মাথা দিয়ে ঢুকলো, পেছনের দরজাতে বেরিয়ে গেল, বিশাল বাহিনী সব মরে মৃত্যুর স্তূপে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। এটা হলো আসমানি অ্যাকশন। আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি এসে আল্লাহ খানায় কাবাকে হেফাজত করলেন। আল্লাহ বলছেন, ফাজআলাহুম কাআসফিম মাআকুল, এই ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপের কারণে ফলে আবরাহার বাহিনী এরা মরে কেমন হয়ে গেল? কাআসফিম মাআকুল, জাবর কাটা ঘাসের মতো হয়ে গেল, চর্বিত ভুসির মতো হয়ে গেল। এই যুগের শহরের ছেলেমেয়েদেরকে এটা বোঝানো কঠিন। গরু ছাগল এরা যখন ঘাস ভুসি যাই খায়, আগে শুধু খায়, যখন সে বিশ্রাম করে তখন পেট থেকে বের করে এটাকে ফিনিশিং দেয়, এটাকে বলে জাবর কাটা। মাকুল, আকালা ইয়াকুলু মাকুল, খাওয়ার পরে আবার ফিনিশিং দেয়। জাবর কেটে যেমন তার অস্তিত্ব থাকে না, পুরা আবরাহার বাহিনী চর্বিত ঘাসের মতো হয়ে গেল। আল্লাহু আকবার। এই ঘটনা শুধু মক্কায় না, গোটা আরব দেশে মানুষের মুখে মুখে ছিল। হযরত কায়েস ইবনে মাখযামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতির বছর জন্মগ্রহণ করেছিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে এই ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। সারা পৃথিবী অনুমান করছিল এটা কিছু ঘটতে যাচ্ছে, কোনো মহামানবের আগমন ঘটবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন সম্পর্কে নবী রাসূলগণ ভবিষ্যৎবাণী করেছেন, তারা সুসংবাদ দিয়েছেন, কেউ দোয়া করেছেন। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, হে আল্লাহ, খানায় কাবা নির্মাণ করা শেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা, হে আমার রব, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলান, এই শহরে এই জনপদে একজন রাসূল প্রেরণ করুন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবে, আবৃত্তি করে শোনাবে, তোমার কোরআনের আয়াত ব্যাখ্যা করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, তাদের চিন্তাধারার ব্যাপক পরিবর্তন করবে, তাদের পরিশুদ্ধ করবে, তাদের শিরক থেকে তাওহীদের দিকে নিয়ে আসবে, বেদাত থেকে সুন্নাতের দিকে নিয়ে আসবে, নবীর আদর্শের দিকে নিয়ে আসবে। এমন একজন রাসূলকে তুমি প্রেরণ করো। আর হযরত ঈসা আলাইহিস সালাম
তিনি তার কওমকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল, হে রাসূল স্মরণ করুন সেই সময়ের কথা যখন ঈসা ইবনে মারইয়াম বানি ইসরাইলকে বলেছিলেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি সত্যায়ন করছি তোমাদের জন্য আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের। অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর আমার পরে একজন রসুল আসবেন, তার সুসংবাদ দিতে আসছি, তার নাম হবে আহমদ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে অনেক নবীর জন্মের কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের কথা বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সহনশীল ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। হযরত মূসা আলাইহিস সালামের জন্মের কথা, জন্মের পর তাকে সাগরে নদীতে ভাসিয়ে দেওয়া হলো। এরপরে ফেরাউনের বাড়িতে গেলেন, সেখানে রাজকীয় পরিবেশে বড় হতে থাকলেন। এই বিস্তারিত ঘটনা করেন এখানে বর্ণনা করা হয়েছে। হযরত ইয়াহইয়ার কথা, ইসহাকের কথা বলা হয়েছে, হযরত মারিয়াম ইবনে ইমরানের কথা বলা হয়েছে। জন্মের কথা সকল অনেক নবী রাসূলের জন্মের কাহিনী আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। এখন জন্ম উৎসব পালন করার বিষয়ে ইসলাম নিরুৎসাহিত করেছে, বলতে পারেন যে এই ব্যাপারে কোনো কথাই বলে নাই। জন্ম উৎসব পালন কিভাবে করবেন? রাসূলের জন্মকে বলা হয় মিলাদুন নবী, আর তার পুরা জীবনীকে বলা হয় সিরাতুন নবী। সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে, ওফাতুন নবীও আছে। নবীর জন্ম, তার গোটা জীবনী এবং তার ওফাত, মৃত্যুকালীন অবস্থা, ইন্তেকালের আগে, ওফাতের আগে তিনি নসিহত করেছেন উম্মতের জন্য, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সে কথাগুলো সিরাতের ভেতরে আছে। এখন সিরাতের কথা আমরা কেউ আলোচনা করি না, মিলাদের বললে সবাই বোঝে। মিলাদ মানে সেখানে আনাবি সালামু আলাইকা আর জিলাপি খাওয়া, এটা পৃথিবীর কোনো দেশে যা নাই, এখন অনেকটা কমে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই মিলাদের বিষয়ে অনেকে বলতে চান যে আল্লাহ রাসূল সাল্লামের জীবনী, তার জন্ম, মিলাদ পালন করতে বলা হয় নাই, নিষিদ্ধ করা হয়নি। এটা অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে। ঈশার ফরজ নামাজ 4 রাকাত, যদি আপনি মনে করেন নামাজ পড়া খুব ভালো কাজ, আমরা ঈশার ফরজ নামাজ আজকে 4 রাকাত না 6 রাকাত পড়ব, হবে নাকি? কোনো হাদিসে এটা নিষেধও নাই যে ঈশার নামাজ, ফরজ নামাজ 6 রাকাত পড়া যাবে না। মাগরিবের 3 রাকাত না পড়ে 5 রাকাত পড়া যাবে না, আপনি কোনো হাদিসের কাতাবে পাবেন না। বরং এই শরীয়তের ব্যাপারে মূল নীতি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। তাহলে শরীয়ত তখনই ইবাদত হবে, তখনই আমরা সওয়াব পাবো যখন আমাদের এই কাজগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হবে। তার দেখানো পদ্ধতির বাইরে যখনই আপনি যাবেন, এটা বেদাতে পর্যবসিত হবে। তাই খুবই সাবধান থাকতে হবে আমাদেরকে এইসব বিষয় নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আমরা আনন্দিত। মিলাদ পালন করতে হলে একটাই পথ, প্রতি সোমবারে রোজা রাখুন। শুধু রবিউল আউয়াল মাসে না, সারা বছর রোজা রাখুন। প্রতি সোমবারে রাখুন, প্রতি বৃহস্পতিবারে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। সম্মানিত মসজিদের মুসল্লিনে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন যেই যুগটাকে, ওই সময়টাকে ঐতিহাসিকগণ বলেছেন আইয়ামে জাহেলিয়া, অন্ধকারাচ্ছন্ন যুগ, এইজ অব ইগনোরেন্স, অসভ্যতার যুগ, বর্বরতার যুগ, অশিক্ষার যুগ। ওই যাদেরকে আমরা অশিক্ষিত বলি, বর্তমান পৃথিবীর শিক্ষিত, তথাকথিত শিক্ষিত মানুষের যুগে তাকান, তাদের চেয়ে কোনো অংশেই খারাপ ছিল না। তারা আমাদের চেয়ে কোনো অংশেই খারাপ ছিল না। আমাদের কেউ কেউ এত খারাপ শিক্ষিত হয়। সেই যুগে মানুষের একটা কোনো সম্প্রদায়ের একটা অভ্যাস ছিল, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিত। এরকম নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা পত্রিকায় দেখে থাকবেন, এই ঢাকা শহরে এবং ভারতের কথাই দেখলাম পত্রিকায়, যে প্রতিদিন সেখানে অনেক 300-র উপরে কন্যা সন্তানের ভ্রূণ ধ্বংস করা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্ট্রাসাউন্ড করে যখনই বুঝতে পারে যে তার স্ত্রীর গর্ভজাত সন্তান কন্যা, ডাক্তারকে বলে আমি কন্যার সন্তান পছন্দ করি না, একে মেরে ফেলো, এমন ওষুধ খাওয়াও যাতে সে অবসান হয়ে চলে যায়। আস্তাগফিরুল্লাহ। আজকে যারা সভ্যতার কথা বলে, যারা নারী স্বাধীনতার কথা বলে, যারা নারীর অধিকারের কথা বলে, নারীর মর্যাদার কথা বলে, তারা নারী কন্যার সন্তানকে পছন্দ করে না। ছেলে হলে আজান দেয়, ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে, কিন্তু কন্যা হলে, মেয়ে হলে আজানও দেয় না। মনে করে আজান অর্থ হচ্ছে ফর অ্যাডভার্টাইজ, যে আমার পোলা হয়েছে, অমুকের পোলা হয়েছে। ছেলে মেয়ে যাই হোক, সন্তানের কানে আজান দিতে হবে। অনেক নামাজি মুসলমান কেন জানি কন্যার সন্তানকে পছন্দ করেন না, বিষয়টা ভালো করে বুঝুন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যাও দান করেন, পুত্র সন্তানও দান করেন, আর যাকে ইচ্ছা কোনোটাই দান করেন না। এটা আল্লাহর ইচ্ছা। দুটো দৃষ্টিভঙ্গি মুসলমানদের পরিবর্তন করতে হবে। এক হচ্ছে ছেলে চাই খালি, মেয়ে চাই না। এই মেয়ে, এই ছেলে বড় হলে আপনাকে ওল্ড হোমে রেখে আসবে, এই চিন্তা তো আপনি করছেন না। দ্বিতীয় হচ্ছে ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না, দুইটির বেশি নয়, একটি হলে ভালো না, একটি হলে ভালো হয়। যেরকম নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ আপনার সন্তান দুনিয়াতে শুধু মুখ নিয়ে আসবে না, সে চোখ নিয়ে আসবে, হাত নিয়ে আসবে। এটা ভুল হিসাব। রিজিকের মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নয়। আপনি কতটুকু খাবেন, রিজিকের ফয়সালা আসমান থেকে হবে। এই বিশ্বাস, এটা আমাদের ইমানের অংশ। হ্যাঁ, যদি স্ত্রী অসুস্থ হয়, ডাক্তার বলে আপাতত সন্তান নেবেন না, সেটা ভিন্ন কথা। ইসলাম বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে পৃথিবীর মানুষেরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, তাহলে পশু পাখিকে আল্লাহ যেভাবে রিজিক দিয়ে থাকেন তাদের রিজিকের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। এবং হাদিসের শেষে নবীজি আরও বলছেন, এই পশু পাখিগুলো সকালবেলায় প্রচণ্ড ক্ষুধা নিয়ে বের হয় খাবারের সন্ধানে। কেউ মহাসাগরে, কেউ বা জঙ্গলের ভিতরে ঘরে, কেউ আকাশে ওড়ে। উড়তে উড়তে, ঘুরতে ঘুরতে, সাঁতার কাটতে কাটতে সন্ধ্যা হওয়ার আগেই প্রত্যেকটা প্রাণীর পেট ভর্তি করে আল্লাহ যার যার আস্তানায় ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম ইকরাম, তাই বলছিলাম, আইয়ামে জাহিলিয়ার যুগে কন্যার সন্তানকে জীবন্ত হত্যা করা হতো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করি। এই রবিউল আউয়াল মাসে আলাদা কোনো আমল নেই। আমরা জানি সকল মাসের সবচেয়ে সেরা মাস রমাদান মাস, যাকে সাইয়্যিদুশ শুহুর বলা হয়েছে। রমাদানের পরে 4টা মাস হচ্ছে সম্মানিত, জিলকাদ, জিলহাদ, মুহররম এবং রজব। এই 5টা মাস ছাড়া বাকি 7 মাস হচ্ছে সাধারণ মাস। রবিউল আউয়ালও সাধারণ মাস। এই মাসের আলাদা কোনো আমল নাই। 12ই রবিউল আউয়াল মিলাদ পড়তে হবে বাড়ি বাড়িতে, এরাও কোনো কিছু ইসলাম শরীয়ত দ্বারা প্রমাণিত নয়। সুতরাং অন্য মাসে যা করেন এই মাসেও তাই করবেন। হ্যাঁ, যদি কেউ মনে করেন তাহলে আমি এতদিন রাখিনি, বুঝিনি, এখন থেকে প্রত্যেক সোমবার রোজা রাখবো, আপনি রাখতে পারবেন, সমস্যা নাই। রবিউল আউয়াল মাস বলে আলাদা কোনো ইবাদত, আলাদা কোনো আমল এটা নেই। তবে বর্জনীয় আছে, যেগুলো শিরক বেদাত আমাদের সমাজে চালু হয়েছে, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, রবিউল আউয়াল মাস চলমান, তাই এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তবে সবাইকে একটা অনুরোধ করব, তাহলে রবিউল আউয়াল মাস উপলক্ষে যে কাজটা করতে পারবেন, আল্লাহ নবীর সিরাতের একটা গ্রন্থ আপনি পড়েন। তার জীবনের উপরে অনেক বই আছে, বাংলা ভাষায় বেরিয়েছে। সবচেয়ে মিডিয়াম মধ্যম পন্থার বই হচ্ছে আর রাহিকুল মাকতুম, সফিউল্লাহ মোবারকপুরি বইটা অনুবাদ করেছেন। অথেন্টিক বই, খুব বেশি বড়ও না, একবারে সংক্ষিপ্ত না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন। মানুষ এখন বই পড়া বাদ দিয়েছে, বই পড়তে হবে, যে রাসূল আমাদের অনুকরণীয় আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনে তোমাদের জন্য গ্রহণযোগ্য আদর্শ রয়েছে।
তো সে রাসূলকে আমাদের জানতে হবে, তাকে বুঝতে হবে, তার জীবনী পড়তে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলাম, মুখে মুখে অনেক ভালোবাসার কথা বললাম, তার সুন্নাত অনুসরণ করলাম না, এই ভালোবাসার দাবি এটার কোনো মূল্য নাই, তাকে অনুসরণ করতে হবে। আমাদের মাঝে মধ্যে খুব ভালো লাগে দেখে, আমাদের জাতীয় ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, আর একজন আছে মুশফিকুর রহমান, দুজনই খেলোয়াড়, জাতীয় দলের ক্রিকেটার, দেশ বিদেশে তারা খেলেন। তো দেখবেন কি সুন্নাতি দাড়ি, সবসময় উজু অবস্থায় থাকেন, এমনকি মাঠে যখন প্র্যাকটিস করেন তখনও যদি ভালো করেন ওই উজু অবস্থায় মাঠের ভিতরে সেজদায় পড়ে যান। সুবহানাল্লাহ। আমি ক্রিকেট খেলাকে হাইলাইট করছি না, তারা এই পর্যায়ে দেশের খ্যাতমান মানুষ, নাম করা মানুষ, তারা আল্লাহ রসুলের সুন্নাতকে যতটুকু বুঝেছে আমল করছেন। আমাদের চেয়ে অনেক তারা প্রসিদ্ধ মানুষ, অনেক ব্যস্ত মানুষ তারা, তারপরেও তিনি খাবার সময় 2 আঙ্গুল দিয়ে খান নবীজির সুন্নাত মনে করে। এবং ইউরোপ আমেরিকার যারা মুসলমান হচ্ছেন ইসলাম গ্রহণ করার পরে, তারা যেভাবে ইসলামকে প্র্যাকটিস করেন, আমরা অনেক মুসলমানরা করি না, জানিও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খেতেন, তার গোটা জীবনকে আদর্শ, তার জীবনকে ফলো করতে বলা হয়েছে। মাথার চুল কাটা, হাতের নখ কাটা, দাঁত পরিষ্কার করা, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জীবনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে, তার সুন্নাতের আলোকে সাজাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাই এই মাসে সিরাত আমরা পড়ি, সিরাত গ্রন্থ পড়ুন, নিজে যখন পড়তে থাকবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবী হওয়ার আগ পর্যন্ত 40 বছর পর্যন্ত এই সময়টাও আমাদের জন্য আদর্শ। তিনি তার জীবনে নবী হওয়ার আগেও তিনি কখনো কোনো অপরাধ করেন নাই। মদিনাতে তিনি যখন ইসলামের রাষ্ট্রনায়ক, তাকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হওয়ার আগে কি করতেন মক্কায় যখন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সকলেই বকরির রাখাল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। মানে ইসলামের শিক্ষা, কোনো কাজকে আপনার ছোট মনে করবেন না। আপনি ডাক্তার, এখানে ক্লিনারেরও দরকার আছে, ওয়ার্ড বয়ের প্রয়োজন আছে, স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, ওখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের দরকার আছে, পিয়ন দারোয়ানের দরকার আছে। ইসলাম একমাত্র দিন, জীবন ব্যবস্থা, কোনো পেশাকে ছোট মনে করে নেই। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই বকরি রাখালি করেছেন। ওয়া আনা ওয়া কুনতু আরআহা আলা করারিত আহলি মক্কা। আর আমি মক্কাবাসীর ধনাঢ্য ব্যক্তিদের ছাগল চড়াতাম সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। তা আল্লাহ রাসূলের জীবনী, তা নবী হওয়ার আগ পর্যন্ত জীবনটা আমাদের পড়তে হবে, জানতে হবে। গোটা জীবনটাই আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনের বিস্তীর্ণ ধারাগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে সাজাবার তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।